আমি স্থপতি এমডি এহসানুল করিম। আমার প্রতিষ্ঠানের নাম ডিজাইন এসকেপ আর্কিটেকচার স্টুডিও। আজ আমি কথা বলছি শোকেস ম্যাগাজিনের সঙ্গে। আর যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি এটা আমারই করা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। প্রজেক্টটা টোটালি একটা হাই রাইজের মধ্যে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে তখন উনি আমাদের কাছে যেটা চেয়েছিল, একটি সুন্দর একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট চেয়েছিল। তো আমরাও চেষ্টা করেছি, আমাদের ডিজাইন মধ্যে আমাদের ইন্টেন্টটাই ছিল একটা কাম, লাইট ওরিয়েন্টেড এবং লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ডিজাইন আমরা করব, যেটা আমরা আসলে এখানে করতে পেরেছি। যে জিনিসটাকে আমরা চিন্তা করেছি ডিজাইন করার সময়, যে যেহেতু একটা হাই রাইজের মধ্যে ডুপ্লেক্সটি অবস্থিত, এটার মধ্যে হচ্ছে আমরা প্রাইভেসি, তারপর হচ্ছে স্পেটিয়াল কোয়ালিটি এবং এনভায়রনমেন্টাল কমফোর্টনেসটাকে বেশি প্রাধান্য দিয়েই ডুপ্লেক্সটা ডিজাইন করা হয়েছে এবং এইটাইকে আমরা ধারণ করে ডিজাইনটা শুরু করেছি। এটা অবস্থিত হচ্ছে ধানমন্ডির একটা চমৎকার জায়গায়। যেমন আমরা বিল্ডিংগুলো যখন আমরা স্থপতি হিসেবে বাড়ি করি, আমরা সঙ্গে স্পেসগুলো খুঁজে থাকি যে আমাদের সাউথ ফেসটা খোলা হবে, চারদিক থেকে আলো বাতাস আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ঢাকার আরবান কনটেক্সটে আমরা এই জিনিসগুলো পাই না। কিন্তু প্রজেক্টটা হচ্ছে ধানমন্ডির এমন জায়গায় অবস্থিত, বলা চলে যে এই জিনিসগুলো এখানে ছিল। যেমন এটার দক্ষিণ দিকটা সম্পূর্ণ খোলা, ওখানে অনেক দূর পর্যন্ত শুধু গ্রিন এবং কোনো অবস্ট্রাকল এখানে নাই। আমার এই স্পেসের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং স্পেস হচ্ছে এন্ট্রেন্সটা। এন্ট্রেন্স স্পেসটাকে আমরা গাইডেড করে সাজিয়েছি। সেটা করেছি ফ্লোরের মধ্যে আমরা একটা মার্বেল একটা প্যাটার্ন তৈরি করেছি। সেই প্যাটার্নটি মাধ্যমেই এটাই রিফ্লেক্ট করছে দিস ইজ দ্য এন্ট্রি, এবং এটা গাইড করছে বাসার এন্ট্রেন্সটাকে। এবং এই মেন জিনিস হচ্ছে মার্বেলের সঙ্গে আমরা কন্ট্রাস্ট হিসাবে নিয়ে এসেছি লেদার, উড, কপার আর গোল্ডেন কালার একটা অ্যাম্বিয়েন্স নিয়ে এসেছি। আমরা যত পাবলিক স্পেসগুলো আমরা নিচে রেখেছি, যেমন হচ্ছে ফর্মাল লিভিং, ফর্মাল ডাইনিং, তারপর হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড জিনিসগুলো, কিচেন, প্যান্ট্রি, তারপর সার্ভেন্ট কোয়ার্টার, এগুলোকে আমরা একটা পাশে রেখেছি, যেখানে আসলে বিল্ডিংয়ের ব্লকেজ অংশটার মধ্যে রেখেছি। আর বাকি যেই দুটা পাশ আমাদের সম্পূর্ণ খোলা, সেখানে আমরা রেখেছি হচ্ছে বেডরুমগুলো, লিভিং স্পেসগুলো রেখেছি। আমাদের এই দুটা স্পেস যে আমরা সেপারেট করেছি পাবলিক এবং প্রাইভেট, এটাকে আমরা কানেক্টেড করেছি স্টেয়ার দিয়ে। এই স্টেয়ারটা শুধু কানেক্টিভিটি হয়নি, এই স্টেয়ারটা একটা রেইনফোর্সমেন্ট ছিল স্পেটিয়াল লিঙ্কেজের। শোকেস ম্যাগাজিন শুনে বলতে হয়, আমি যখন প্রথম শোকেস ম্যাগাজিনটা দেখি আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে বাংলাদেশে প্রজেক্ট নিয়ে এটা বাংলাদেশি প্রিন্ট হচ্ছে। পরে এটা একটা খুব ভালো জিনিস যে আমরা এই ম্যাগাজিনটার মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর ইন্টেরিয়র হচ্ছে, বিল্ডিং প্রজেক্ট হচ্ছে, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা যারা আছেন সুন্দর সুন্দর কাজ করছেন। এটা আসলে শোকেস ম্যাগাজিনের মাধ্যমে অ্যাকচুয়ালি এক্সপ্লোর হয়।